গাছের বল দাম নি গাছ আমি 13 নম্বর সাহেবেরগা ইউনিয়ন চেয়ারম্যান। এই নদী ভাঙ্গার কবলে নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি। গ্রামবাসীর খুব করুণ কান্নার কারণে আমি ঢাকায় আরিফ সাহেব জয়েন্ট সেক্রেটারি অটোরির এবং অ্যাকশন কুড়িগ্রামের সঙ্গে যোগাযোগ করি এবং তারা আশ্বাস দিছে কি করবে জানি না, কিন্তু আমাদের এমার্জেন্সি বস্তার প্রয়োজন। সেই হেতু আমরা খুব কঠিন অবস্থার মধ্যে গ্রামবাসী নিয়ে কঠিন অবস্থার মধ্যে দাঁড়াইছি। আমাদের এই বাস্তবিটা সাহেবেরগার একটু মানে বাস্তবিটা আছে, বাকি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বাস্তবিটাও যদি না থাকে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এমতো অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে আমাদের ব্যবস্থা করা হয়। উলিপুর উপজেলার আমাদের 13 নং সাহেবেরগা ইউনিয়নের যে নদী ভাঙ্গন, এটা আমাদের দীর্ঘদিনের একটাই। এই নদী ভাঙ্গন থেকে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে অদ্যাবধি আমরা পর্যন্ত এই নদী ভাঙ্গনের কবলে পড়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের এই উত্তরবঙ্গে অর্থাৎ এই উলিপুর উপজেলার সাহেবেরগায় সরকারিভাবে বা সরকারের নজর একদম কম। এদিকে তারা আমরা যে মানুষ এখানে বসবাস করি তারা আমাদেরকে মানুষ মনে করে না। তারা মনে করে এগুলো চরের মানুষ, এই চরের মানুষের কোনো মূল্য নাই। অথচ আমাদেরকে যারা মূল্যহীন মনে করে আমাদের দিয়েই কিন্তু এই দেশের আমরা এই দেশকে কর দেই, সব কিছু দেই। এই দেশের যত উন্নয়নমূলক কাজে আমরা সহায়তা করি। তা আমাদের সম্মানিত আমাদের চেয়ারম্যান সাহেব ভাইকে নিয়ে আমরা বললাম যে এটা আমাদের আসলে ঐক্যবদ্ধভাবে এগুলো আমাদের এগিয়ে আসা দরকার। ভাইয়ের বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেলে ভাই যোগাযোগ করলো। আমি আশা করি আমরা কালকে এটা নিয়ে পানি উন্নয়ন বোর্ডে যাব।